শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.5 8 নং প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। এই 8 নং প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটি একটি জটিল টাইপের। তোমরা ধৈর্য ধরে যদি এই প্রশ্নটার সমাধান দেখো তাহলে অবশ্যই তোমরা পারবে। তো তাহলে আমরা এখন প্রশ্নটা পড়ে নিই। একটি পানি ভর্তি বালতির ওজন 16/1/2 কেজি। বালতির 1/4 অংশ যদি পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5/1/4 কেজি। খালি বালতির ওজন নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্নটি আছে কি, একটি পানি ভর্তি বালতির ওজন। ধরো একটা বালতি, এই বালতিতে কি বালতির ওজন দিয়ে আছে কত, 16/1/2 কেজি। তাহলে এই বালতির ওজনটা কি, খালি বালতি সহ ওই ওজনের মাপটা এখানে দেওয়া আছে। যেহেতু এখানে কি বলছে, খালি বালতি সহ, অর্থাৎ বালতি সহ পুরোই ওই ওজনটাই দেওয়া আছে কত, 16/1/2 কেজি। তাহলে বালতির আবার 1/4 অংশ যদি পানি ভর্তি থাকে তাহলে তার ওজন হয়ে যায় কত, 5/1/4 কেজি। তাহলে আমাদের খালি বালতির ওজনটা নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের খালি বালতি সহ ওজনটা দেওয়া আছে, তাহলে আমাদের খালি বালতির ওজনটাই নির্ণয় করতে হবে শুধুমাত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি খালি বালতির ওজন যোগ কত, বালতির 1 বা সম্পূর্ণ পানির ওজন। তাহলে দেয়া আছে কত, 16/1/2 কেজি। আবার আমরা লিখতে পারি খালি বালতির ওজন যোগ বালতির 1/4 অংশ বা অংশের পানির ওজন। কত দিয়ে আছে, 5/1/4 কেজি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা খালি বালতির ওজন যোগ বালতির 1/4 সম্পূর্ণ অংশের পানির ওজন 16/1/2 কেজি লিখলাম, এবং পরবর্তীতে লিখলাম কি, খালি বালতির ওজন যোগ বালতির 1/4 অংশের পানির ওজন 5/1/4 কেজি। অর্থাৎ আমরা শুধুমাত্র প্রশ্নের প্রথম এবং দ্বিতীয় লাইন থেকে অঙ্কটি করলাম। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা খালি বালতির ওজন থেকে যদি আমরা এই খালি বালতির ওজনটা যদি আমরা বাদ করে দিই, অর্থাৎ যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাই, আমরা পাবো, যদি আমরা এখানে বিয়োগ করি, আমরা বিয়োগ লিখবো, আর এখানে কি লিখবো, বিয়োগ, আর এখানে কি বিয়োগ। আমি এখানে সমান চিহ্ন বসাই, তখন বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে খালি বালতির ওজন, খালি বালতির ওজন শেষ। তাহলে আমাদের আসতেছে কত, বালতির, সুতরাং বালতির 1 বিয়োগ 1/4 বা 4/4, এবং 4 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আমাদের আসতেছে কত, 3/4 অংশের পানির ওজন। তাহলে আমরা কি করবো এখন, 16/1/2 বিয়োগ 5/1/4 কেজি সমান, তাহলে এই 16 হচ্ছে এখানে একটি পূর্ণ সংখ্যা এবং নিচে আছে আমাদের 1 হর হিসেবে। তাহলে আমরা 2 দ্বারা যদি 1 কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই কত, 2। তাহলে 2 এর সাথে যদি আমরা 16 কে গুণ করি তাহলে আমরা পাবো কত, 32 বিয়োগ, তাহলে সরি 32 বিয়োগ নয়, আগে আমরা পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমরা কি করতে পারি, এই মিশ্র ভগ্নাংশকে আমরা এখন ভেঙে ফেলবো। 16 দুগুণ 32, 32 আর 1 যোগ করলে 33 বিয়োগ 4 5 20 এবং 1 যোগ করলে কত হয় আমাদের 21। তাহলে আমাদের লসাগু আসতেছে কত, 4।
4-এর সাথে যদি 2 কে ভাগ করি আমরা কত পাই 2। 33 দুগুণে কত 66 বিয়োগ 4-এর সাথে যদি 4টা ভাগ করি 1 এবং 1-এর সাথে যদি 21টা গুণ করে দিই তাহলে আমরা পাই কত 21। তাহলে আমাদের আসতেছে কত 6 থেকে 1 গেলে 5, 6 থেকে 2 গেলে 4 এবং আমরা পাচ্ছি কত 45/4 কেজি। তাহলে আমরা পেলাম বালতির 3/4 পানির ওজন কত 45/4 কেজি। এখন আমরা কি লিখতে পারি, সুতরাং বালতির 1 বা সম্পূর্ণ অংশের পরিমাণ, এখানে বালতি লিখে দিই একদম, কত যদি আমরা 3/4 অংশ থেকে যদি আমরা 1 বা সম্পূর্ণ অংশ বের করি তাহলে অবশ্যই আমরা কি করব ভাগ করে নেব, কারণ আমাদের কি পানির ওজনটা কমে যাবে। সেটা আমরা কি লিখতে পারি 45/4 ভাগ 3/4 কত 4 কেজি। তাহলে আমরা পাচ্ছি কি সমান সমান 45/4 গুণ 4/3, যেহেতু আমরা ভাগ প্রক্রিয়াকে কি গুণ প্রক্রিয়া দিতে পারি এবং হরকে লবকে আমরা হর করতে পারি। তাহলে আমরা কি পাই 4-এর সাথে 7টা কি করবো আমরা কাটাকাটি করবো এবং 45-এর সাথে আমরা 3টা করি তাহলে আমরা আস্তে আস্তে কত 15। তাহলে আমরা পাচ্ছি কত 15 কেজি। অর্থাৎ আমরা বালতির 1 বা সম্পূর্ণ অংশের পরিমাণ পেলাম কত 15 কেজি। শিক্ষার্থীরা আমরা পেলাম কি বালতির 1 বা সম্পূর্ণ অংশের পরিমাণ বা বালতির 1 বা সম্পূর্ণ অংশের পানির পরিমাণ পেলাম আমরা কত, বা পানির ওজন পেলাম কত 15 কেজি। তাহলে প্রশ্ন দেওয়া আছে কি খালি বালতির ওজন বের করতে। তাহলে খালি বালতির ওজন আমরা বের করার জন্য আমরা কি করতে পারি, অতএব খালি বালতির ওজন সমান, তাহলে খালি বালতির ওজন আমরা কিভাবে বের করব, পানি ভর্তি বালতির ওজন বিয়োগ কত পানির ওজন। তাহলে পানি ভর্তি বালতির ওজন আমাদের দেওয়া আছে কত প্রশ্নে, স্থূল সমস্ত 1/2 বিয়োগ পানির ওজন আমরা পেলাম কত 15 কেজি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 33/2 বিয়োগ 15 কেজি। আমরা লিখতে পারি লসাগু হচ্ছে আমাদের 2, তাহলে থাকবে এখানে 33 বিয়োগ আর এখানে আছে কত হর হিসেবে 1, 1-এর সাথে যদি 2টা ভাগ করি 2 এবং 15-এর সাথে যদি 2টা গুণ করি পাই আমরা কত 30। তাহলে 3/2 অর্থাৎ 1/2 কেজি। এটাই হলো আমাদের নিম্নোক্ত উত্তর।